প্রতিদিনের মতন একটা রান্না নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে গ্যাস নাই। আর এই যে মেশিনের মধ্যে একটু মুরগি ভুনা করতে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। আর মুরগি ডুবুনো হয়ে গেছে। তারপরে আমি মুড়ি মাখাবো। আর আজকে মুড়ি খাইতে মন চাইতে আছে। আর এই যে হাড্ডি আছে সেইটা দিয়ে এখন মুড়ি মাখাবো। আর এক খেসা টমেটো নিয়ে আইছে। এই টমেটো দেখে এখন মুড়ি মাখানো খাইতে মন চায়। ধনিয়া পাতা, একটু পেঁয়াজ, শুকনো মরিচ ভাইজা নিয়ে আসছি। সাথে এই যে মুরগি হাড্ডি দিয়ে মুরগি মাখানো খাবো। আর সাথে সবজি করা আছে, এইটাই খাবো রাত্রে। আর যাই হোক, মুরগি ভুনা করছি, ওইটা কালকে অফিসে নিয়ে যাবো, ওইটা খাবো। আর আমার কাছে কিন্তু মুরগি মাখানোটা সেই লাগে। আপনারা কে কে পছন্দ করেন? আমার সাথে এই যে একটু বুট দিতে পারতাম, বুট আছে কিন্তু বুট দিয়ে আজকে খাই নাই। সবসময় একরকম না খাওয়াই ভালো। এইজন্য আজকে মুরগির এই যে নিউ মার্কেটের মতন মুরগির পাও-টাও কিবা কলিজা দিয়ে এখন মুড়িটা মাখাবো। আর এই মুড়িটারে যে বোন রে বোন, কি যে মজা লাগে! আপু রে আপু, ভাইয়া রে ভাইয়া, একবার খাইয়ে দেখবেন মুড়ি মাখানো। ওই যে যত মাংস দিয়ে হোক, গরুর মাংস, মুরগির মাংস যেই হোক, এই দিয়ে খাইতে যে কি পরিমাণে মজা! হ্যাঁ, বলার আর ভাষা থাকে না, অনেক মজা হয়। আর এই দেখেন, এরকম মুড়ি মাখাইয়া কিন্তু একবার খাইয়া দেখবেন। আমার কাছে রাত্রে এই মুড়ি মাখানোটা অনেক ভালো লাগে। মাঝে মাঝে আমার ভাত খাইতে মন চায় না, এই মুড়ি মাখানো খাই। আর হাতে মুড়ি নেই, দোকান থেকে কিনে মুড়ি নিয়ে আসি। আর দোকানদার যে কি মিথ্যা কথা কয়, কয় কি এই হাতে ভাজা মুড়ি। এই হচ্ছে মেশিনে ভাজা মুড়ি, মেশিনে ভাঙছে এই মুড়ি কয় হাতে ভাজা মুড়ি। হাতে ভাজা মুড়ির মজাই একটা আলাদা। সারা জীবন আমার মা কিন্তু মুড়ি ভাইজা আমাদের দেয়। আমার কিন্তু ১ বছরের মুড়ি আরেক বছর খাই। কারণ আমি সবসময় মুড়ি পছন্দ করি, এইজন্য মা ভাইজা দেয়। যাই হোক, এবার রোজার মধ্যে ভাজতে পারবো না বা কিছু, সবসময় আমাকে ধান হইতো, সেই ধানের মুড়ি ভাইজা দিত। এখন অনেকদিন হইছে হাতে ভাজা মুড়ি এবছর খাই নাই। যাই হোক, এই কিন্নাই খাইতেছি। এখন নাই পরানে কি করব? এখন এই নিউ মার্কেটের মতন খাইতে মন চাইছে মাখানো মুড়ি। এইজন্য শুকনো মুড়ি, হ্যাঁ, এই শুকনো মরিচ ভাইজা এখন মুড়ি মাখাই খাইতে আছি। যাই হোক, আর খাইতে আছি কি পরিমাণে যে মজা! কে কে খাইবেন এরকম বানাইয়া কিন্তু মাইখা আগে খাইয়া নেন সবাই। আর না আইসা পড়েন। এই দেখেন, আর আচারের তোল নিছি, সরিষার তেল নিই না, আচারের তেল দিয়ে কিন্তু আরো বেশি জমে। আর ধনিয়া পাতা, টমেটো দিছি, বেশি টমেটো দেই না, বেশি টমেটো দিলে একবার মুড়ি নরম হইয়া যায়। যেহেতু কেনা মুড়ি, আর কেনা মুড়ির মধ্যে তো একটু রাখবেই, নরম হয়ে যায়। একবার কিন্তু অবশ্যই। আর এই দেখেন, আমার মুরগিটাও কিন্তু হয়ে গেছে। এখন নামাই ফেলবো। আর শর্টকাটে এরকম মেশিনে শর্টকাটে রান্না করে আজকে রেসিপিটা পুরা দেখাইলাম না। রান্না কেমন সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাইবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু একটু আমার সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেন ফলো দিবেন। সবাই ভালো থাকেন।